এই কোশ্চেনটা আমাদের পেজে দেওয়া হয়েছিল। তো এটার মধ্যে অনেকগুলি কমেন্ট এসে এবং কমেন্টগুলি মিক্স কমেন্ট। তো কমেন্টে গিয়ে যা দেখলাম অনেকেই আনসার করছে অপশান এ, অনেকেই আনসার করছে অপশান এ, কেউ কেউ আনসার অপশান সিও করছে কর্তৃকারক। বেশিরভাগ আনসার করণকারক করা হয়েছে এবং এটা অবভিয়াস করণকারক করার মতো সিমটমস আমাদের সেন্টেন্সে আছে। যেমন এখানে বইটি ছাত্রের দ্বারা খারাপ হয়েছে। তো আমরা জানি যখন দ্বারা থাকে, দিয়ে থাকে, কর্তৃক থাকে, এটা আমাদের রুলে লেখা আছে এটা করণকারক, ঠিক? কিন্তু এই সেন্টেন্সে আমাদের কি বুঝতে হইব যে এখানে অ্যাকচুয়ালি কাজটা কে করছে? এই যে বইটি ছাত্রের দ্বারা খারাপ হয়েছে, খারাপটা কে করছে? খারাপটা নিশ্চয়ই ছাত্র করছে, ঠিক না? তো যে কাজ করে সে কখনোই কর্তা ছাড়া অন্য কিছু হইতে পারে না। যে কাজ করে সে কর্তা ছাড়া কিছু হইতে পারে না। তো এই জায়গায় আমাদের একটা ব্যাপার মনে রাখতে হইব, যখন কোনো সেন্টেন্সে আন্ডারলাইন ওয়ার্ড এমন একটা ওয়ার্ডে থাকবো যেটা ওই সেন্টেন্সের কাজ করে না বা কর্তা বা ডোয়ার হয়। যেমন বইটি ছাত্রের দ্বারা খারাপ হয়েছে, তার মানে বইটা খারাপ করছে কে? ছাত্র। ওই সেন্টেন্সে কর্তৃকারক ছাড়া অন্য কোনো অপশান আমাদের ভাবার সুযোগই নেই। অর্থাৎ ওইখানে কার দ্বারা হইছে, দ্বারা দিয়ে আছে কিনা, হইতে থেকে আছে কিনা, এগুলি আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি দেখবো কি কাজটা কে করছে? কাজটা করলে ছাত্র করছে, তো ছাত্রের এখানে কর্তৃকারক। ঠিক আছে? তো তোমরা এই ব্যাপারটার উপর বেস করে এই কোশ্চেনের আনসারটা একটু কমেন্টে দাও যে নিচের কোন বাক্যে দ্বারা বিভক্তিযুক্ত পদটি কর্তৃকারক। অর্থাৎ যেটা তোমাদের প্রবলেম আছিল, সিমিলার আরেকটা প্রবলেম দিলাম। এই প্রবলেমে তোমাদের আনসার কি হয় এটা দেখবো। এবার কি বুঝতে পারছো যে দ্বারা বিভক্তিযুক্ত থাকলেও কর্তৃকারক হয় কোন ক্ষেত্রে? আমি অলরেডি এক্সপ্লেন করছি, তোমরা কমেন্টে আনসার দাও।